রবিবারের সকালটা শুরু হলো রনর হাতে গরম গরম চা দিয়ে। সারাদিন ছিল রাহির সাথে খুব সুন্দর সময় কাটানোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, আর রাহির জন্য ক্রিসমাস সেলিব্রেশনে প্রিপারেশন করা, সবটা নিয়েই থাকবে আজকের ব্লগ। মর্নিং, সকাল সকাল রুয়ে খাওয়া হয়ে গেছে। রু আজকে এখানটা কেটে ফেলেছে, তোমরা দেখতে পাচ্ছ যে ও ধাক্কা লেগে এই যে এইখানটাতে লেগে কেটে ফেলেছে ও। ঠিক আছে, বড় হচ্ছে আমার রু স্ট্রং গার্ল হয়ে যাচ্ছে, তাই না মাম্মা? আমি আর রু এখন ওয়েট করছি পাপা কতক্ষণে চা বানিয়ে নিয়ে আসবে। আজকে আমার ছুটি চা বানানো থেকে। আজ রন চা বানাচ্ছে সকাল সকাল। পাপা চা বানাচ্ছে, খাওয়াছো? চা নিয়ে বিস্কিট নিয়ে হাজির রন। এই যে রনের হাতে চা মাও খাবে, মাও রেডি এখানে। আর এখানে একজন বিকু খাচ্ছেন। বিকু খাচ্ছ? বিস্কুট কই? কোথায় বিস্কিট? ওটা ঠিক আছে। আর এই যে যে চা বানিয়েছে সে কি আসবে? এটা নাকি সকাল 9:15 বাইরের অবস্থা চারিদিকে, মানে ঠিক এই লেভেলে কুয়াশা, হাওয়া যায় না। তো বসিয়ে দিয়েছি অলরেডি, ভাত কমপ্লিট আমার। হচ্ছে এখানে বেগুন ভাজা, আজ হবে এঁচোড় চিংড়ি, আর ওই যে মাছ নিয়ে এসে, মাছটা যে করবো না ভাবছি, দেখি কি করা যায়। আর রাহির এখানে ভাতের পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছে, আর ডাল হবে গাজর দিয়ে, আর বাকিও আমাদের খাবার দাবারই খাবে। সো একটা এক্সট্রা কিছু করি, একটু বেশি ভেজিটেবলস এগুলো দেওয়া যায়, বাদ বাকিও আমাদের যেটা রান্না হয় সেটাও ও খায়, মানে তেল মশলা আর ঝাল সেরকম বুঝে আমি দিই। প্যাকেটটা মানে ধরেই আমরা যেটা এত ভারী কি আছে, মানে 2-3 রকমের ব্যাপার আছে। দেখছি একটা আস্ত গোটা একটা মাছ, এটা আমি কোথায় রাখবো ফ্রিজে? আমি এখন পুরো হকচকিয়ে গেছি, আমি এখন কী করবো কিছু বুঝতে পারছি, কারণ ফ্রিজে আমার ডিপের যে ক্যাপাসিটি সেটা খুবই কম। কিছু রেডি টু ফ্রাই এই সমস্তগুলো রাখতে রাখতে, প্রিজার্ভ করে রাখতে রাখতে, এত মাছ রাখার আমার যে নর্মাল ফ্রিজারে রাখতে হবে, এটা কি করবো কি জানে। 10:30, আর আমি রাহিকে এখন সেকেন্ড টাইম টিফিন করাবো। রাহি, সো মেনি অ্যানিমালস। আচ্ছা রাহি, তুমি কি আমাকে দেখাতে পারবে মাম্মা ক্যাটটা কোথায় বসে আছে গো? ভাবি ওটাতে মধ্যে বসে না, ক্যাটটা কোথায় গো? কই দেখি, আরেকবার দেখি। কে এখানে একবার ঘুমিয়ে গেল। আর আমি এই যে করছি ব্রেকফাস্ট, হিঙের কচুরি আর ছোলার ডাল। অনেক দিন পর বাইরের কোনো খাবার ব্রেকফাস্টে খাচ্ছি আর কি। রন এনে দিয়ে গেল, যাওয়ার সময় এখন বেরিয়ে গেল, এনে দিয়ে গেল। এটা খেতে আমার খুব ভালো লাগে। একটু চিনিটা বসিয়ে দিয়েছে, এটা এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিচ্ছি, তারপরে বাকি মশলা বেটে রেখেছি, এরকম টমেটো, একটু আদা, একটু রসুন, ওটাই দিয়ে তারপরে মশলাটাই কষাবো। আর দিয়ে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে, লাল লঙ্কার গুঁড়োটা এমনি অ্যাডজাস্ট, শুধু এঁচো চিংড়ি করছি বলে অতটা দিলাম, আর ওটাতে বাড়িতে ভাত দিয়েছে। আর এখানে রাহি ভাত খাচ্ছে। চলো এসো এসো, এনে 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 নে নে এনে 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 দিয়েছি, নে খা। ওই যে কাঠগুলো উড়ে গেল, এক্ষুনি চলে আসছে। তুমি এসো 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 এসো, খেয়ে নাও, এসো। আমার বরাবরই ইচ্ছা ছিল যে রাহি না খাওয়ার টেন্ডেন্সি না হয়, ওই দাদা আবার বার্থডে এসে, আবার বার্থডে এসে ব্যাপারটা থাকেই, চাই দেখতে, কিন্তু আমি এরকম ভাবে পেরেছি রাহিকে না ফোন দেখিয়ে খাওয়াতে। কোনো সময় কখনো ফোন ফোন দিই না, কোনো স্ক্রিন টাইম দিও তাহলে ওকে আমি এসো এসো খাওয়ার সময় দিই না। এমনিও ও যেটা দেখছে দেখবে বলে ওকে আমি দিই। বেগুন ভাজা, এদিকে মাছ, ডাল, আর কি হয়েছে এদিকে, আর এদিকে এঁচোড় চিংড়ি, মাছ, ডাল, শাক আর বেগুন ভাজা, আজকে রবিবারের স্পেশাল মেনু। দুপুরে খাওয়ার পরে
সুন্দর রেস্ট হয়েছে। তার আগে আজকে বন্ধুদের সাথে ভিডিও কল হয়েছে, বেশ মনটা ফুরফুরে নিয়ে একটু রেস্টও নিয়ে নিয়েছি একদম। এখন একদম সব মুড চাঙ্গা। আর একটু বেরোচ্ছি এখন, দু একটা জিনিসপত্র নেওয়ার আছে, কেনাকাটা করার আছে। আর রাহিকে অনেক দিন বাইরে নিয়ে যাওয়া হয় না, তাই আর কি যাচ্ছি। কিন্তু যাব বললে তো আর হবে না, না যাওয়ার আগে তো ওয়েট করতে হবে কখন কাজ শেষ হবে। রাস্তায় বেরিয়ে গেছি, চারিদিকে আলো দিয়ে রাস্তার দোকান সমস্ত কিছু সাজানো। এলাম, কিছু জিনিস নেওয়ার ছিল। আর কেক এগুলো সব ট্রাই করা হয়ে গেছে, একটাও আর আমার এক্সাইটিং কিছু ভালো লাগলো না, তাই নিলাম না এখান থেকে কেক। আর ওই যে কফি, ফেস ওয়াশ নেওয়ার ছিল, আমার নেওয়া হয়ে গেছে। এবার বেরিয়ে যাচ্ছে, দেখি মিয়ামারতে যাই যদি কিছু ভালো পাওয়া যায়। এখানে এসেও দেখলাম এত বড় একটা সান্টা ক্লজ কিছু সাজানো আছে, খুব সুন্দর, বেশ বাচ্চাদের ভীষণ অ্যাট্রাক্ট করছে। আর রাহি তো সন্ধ্যের দিকে সুজি খেয়ে নিয়েছে 6টার দিকে, এখন বাজে 7:45। আর রাহিকে এখন একটু দুধ খাওয়াবো। ও একদম প্লেন দুধটা খেতে চায় না, একটু বিস্কিট দেখলে খেয়ে নেয় দুধটা, তো একদম 1 কুচি বিস্কিট দিয়ে তখন ওকে দুধটা খাওয়াই। দুধটা গরম করতে এলাম আমি। দুধটা কিন্তু খুবই ভালো দেয়, তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো সর পড়েছে এখানে। আমাদের চেনা একজন, তো ভালোই দিচ্ছে বেশ দুধটা। যে ওর হাতে বিস্কিটটা দিয়েছি আর আমি ওকে দুধটা চামচে করে খাইয়ে দেব। ওই রকমভাবেই দুধটা খাই। বোতলটা কোনো দিনইও পছন্দ করেনি, আর ওটাকে আমি এখনও হ্যাবিট করাতে পারিনি। কীভাবে হ্যাবিট করাবো এটাকে একটু দেখতে হবে, একটুখানি ব্যাপারটা নিয়ে বসতে হবে। এবার রসুনগুলো ছাড়িয়ে রাখি, কাজটা এগিয়ে থাকবে। আর ওই যে আমার সাথে আমার মেয়েও হেল্প করে দিচ্ছে। এরকমভাবে ওকে এনগেজ করে রাখি সারাদিনই আমার সঙ্গে, যেরকমভাবে করা যায়। এতে ওর ডেভেলপমেন্টগুলো হয়, তার সাথে সাথে ও আমার সঙ্গ আর আমি ওর সঙ্গ এনজয় করতে থাকি। রাতে একদম অল্প চিকেন ছিল, আর একটু চিকেন কিমা ছিল, ওটাই করে দেবো ভাবলাম রুটিতে। এখানে কড়াইয়ের মধ্যে তেলে দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজবো। আজকে একটু চিকেনটা অন্যরকম করে করব। তো এটা করে নেওয়ার পরে তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো, তার আগে একটু আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, শুকনো লঙ্কা বাটা, ওটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেবো। ওদিকে ওই যে মশলাগুলো ভেজে রেখেছি ওটাকে একটু গুঁড়িয়ে নেবো। ওইটুকু মশলাই শুধু ইউজ করবো, আজকে কোনো হলুদ গুঁড়ো বা ধনে গুঁড়ো এই ধরনের মশলা ইউজ করে আমি আজ রান্নাটা করবো না। রান্না এখানে আমার অলমোস্ট ডান। এবার যা শুধু এখানে কাসুরি মেথিটা উপরে ছড়িয়ে দেব, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর মা তো চিকেন খায় না, তাই মায়ের জন্য একটু আলু চচ্চড়ি বসালাম। মাকে বললাম ডিম করি, মা বললো না ওটা খেতে ইচ্ছা করছে না, তুই একটু আলু চচ্চড়ি কর, ওটা দিয়েই খাবো। আর দিনেকার এঁচোড় চিংড়ি আছে, তো ওটা দিয়ে মায়ের হয়ে যাবে। রান্না আমার অলমোস্ট কমপ্লিট। আর এই সুযোগে ভাবলাম রাহি গিফটগুলো একটু প্যাক করে নিই, তাই একটু বসলাম ওর গিফটগুলো প্যাক করে নিয়ে তারপরে ওকে আমি খাওয়াতে যাব। ততক্ষণ ও একটু মায়ের সাথে খেলুক। ডিনার হয়ে গেছে, রনকে বললাম খাওয়া দাওয়া করে নাও, দিয়ে একবার ঘুম পাড়া। তোমার ঘুম নেই? রাতে ঘুম কটা বাজছে? রাত্রি কটা বাজছে? তোমার ঘুম নেই কেন? মা খেতে বসে গেছে, মাকে দিয়ে দিয়েছি অলরেডি। আর রনর খাবারটা এবার বাড়ছি, চিকেন, আলু চচ্চড়ি আর রুটি। মাম্মা দেবো বেলুন দেবো। এই সক্সটা নিয়ে স্যান্টা ক্লজকে প্রে করো, স্যান্টা ক্লজ আমার সব উইশ ফুলফিল করে দিও। নাও নাও নাও, সক্সটা নাও, সক্সটা নাও, সক্সটা নাও, সক্স। ডিনার কমপ্লিট। এবার জাস্ট এইগুলো একটু প্লেস করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখি কোথায় প্লেস করি, প্লেস করার জায়গাটা আমি ঠিক খুঁজে পাচ্ছি না। রাহি স্যান্টা ড্রেস রেডি, স্যান্টা ক্লজের ব্যাগও নাকি এর সাথে এসছে, সব রেডি করে রাখলাম, কাল পরিয়ে দেবো ওকে। আপনারা ক্রিসমাস ট্রি আনবো, সাজাবো রাহিকে নিয়ে, কিন্তু ওই হলো না অ্যাডজাস্ট করা। যাক এরকমভাবে এইবারটা থাকুক, নেক্সট টাইম আর একটু বুঝতে শিখবে ওকে নিয়ে, তখন করা যাবে। এখানে আজকে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আশা করছি এখন খুব ফ্রিকুয়েন্টলি ব্লগ দেবো আর কি। এই উইক চললো এখন
সেলিব্রেশন উইক, একদম পার্টি মোড অন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই এই বছরের লাস্ট কটা দিন খুব ভালো করে আনন্দ করে কাটাও। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে, আশা করছি এই বছরই হবে। চলো, টাটা।